চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে বিপুল পরিমাণ নষ্ট, রপ্তানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। চামড়া মনে করেন যে কোনো দামই নেই বলতে গেলে, ছিলা ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। ছাগলের চামড়া তো নিচ্ছেই না। 2-2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে। চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। 2 সিটির বেশিরভাগ জায়গার কোরবানির বর্জ্য অপসারণ, অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থার দাবি প্রশাসকের। হাটের অনুমতি দিয়েছি আমরা, এখানে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না, জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হোক। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, ধ্বংসস্তূপে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, বললেন মির্জা ফখরুল। দেশবিরোধী চক্রান্ত হলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি রিজভীর। হামা উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু। ঈদের ছুটিতেও হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরের। যাত্রাপথের ভিড়ে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। 8 দিনের শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে কমিটি। কালে দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, দায়ীদের বিচার চায় পরিবার। ঈদ উৎসবের আমেজে রাজধানী ঢাকা, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমী ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 500 থেকে 700, একটু কাটা হলে নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামে বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিলা ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 1200-1300 টাকা তাকে বিক্রি করতে হবে। হয়েছে, ঘটনা যে হয়নি এরকম না। কিছু কিছু জায়গায় হয়তো বা ছোট ছোট চামড়াগুলো নিয়ে আসছে, সেগুলি 200-300 টাকা কিনেছে। এটা তারা প্রপার দামে কিনতে সক্ষম হয়নি। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। তবে ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে, গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব, যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। শুক্রবার দুপুর পর্যন্ত পোস্তায় 55,000 ও চামড়া শিল্পনগরীতে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 5 লাখ পিস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানির পশুর বর্জ্যমুক্ত হলেও কিছু জায়গায় দেখা গেছে বর্জ্য। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে আশপাশের বাসিন্দাদের মধ্যে। এদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মূল সড়কের পাশেই কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার স্তূপ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা পার হচ্ছেন নাক চেপে। রাজধানীর উত্তর বাসাবোতে এমন চিত্র দেখা যায় ঈদের দ্বিতীয় দিনে। এলাকাবাসীর অভিযোগ, ঈদের দিন থেকে পড়ে আছে চামড়ার বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা আসেন শুক্রবার সকালে। বর্জ্যের এমন স্তূপ চোখে পড়ে রাজধানীর আরও কিছু পয়েন্টে। তবে বেশিরভাগ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা। দুর্গন্ধ হয়ে গেছে সত্য কথা, তবে এই যে গাড়ি আসছে এখন ওনারা চামড়া নিয়ে যাবে। তবে সিটি কর্পোরেশন লোকে ওরা আমি দেখছি কর্মীরা খুব চেষ্টা করছে। কর্তৃপক্ষদেরকে আমি আবেদন করবো যে তাড়াতাড়ি এটাকে সরানো উচিত। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণেরও প্রস্তুতি রয়েছে তাদের। আবার কোরবানি দিছি, এইটা আজকে আবার ক্লিয়ার করে ফেলাইছি। রাজধানীর শাহজাহানপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বর্জ্যের স্তূপ দেখে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হবে। শুক্রবারের মধ্যে সম্পূর্ণ রাজধানী বর্জ্যমুক্ত করা হবে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, চলছে উদ্ধার কার্যক্রম। আওয়ামী লীগের লোকজন ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়ে বর্তমান সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। সরকার একটা দায়িত্ব নিয়েছে, একটা ধ্বংসস্তূপের মধ্যে ব্যাংকগুলো খালি করে দিয়েছিল। ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে ৮০ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের লুটের ব্যাপার। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন। ৩ মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত, আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করব। দেশবিরোধী চক্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। হামা উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 732 জন। ঈদের ছুটিতেও হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরের। চিকিৎসকদের আশঙ্কা, যাত্রাপথে জনসমাগমে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা রয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, এখান থেকে যে শরীরের রেস্টলেস দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, রোগের কোনো ইয়ে হইতেছে না, কমতেছে না, তারপর আমরা হাসপাতালে নিয়ে আসছি। 3 দিন যাবত হসপিটালে ভর্তি। চিকিৎসক জানান, ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি। ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরো বেড়ে যাবে এবং তারপর পরেই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে।
অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার। ইনজুরির গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবেই দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ খেলা 17 জনকে রেখেছেন স্ক্যালোনি। 8 দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। কালই তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। মগবাজারের 8 দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো। তো বুধবারে তো আনা হলো না, আনা হয়েছে আরেকটু থেকে আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশনের কোনো বসছে, এই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্রও চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে, খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের লাওয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে বিভাগ জানায়, সিলেট থেকে ছেড়ে আসে চট্টগ্রামগামী তেলবাহী খালি ট্যাঙ্কারটি। বিকেল 3:30টার দিকে লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করলে ট্যাঙ্কারটির চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। কোরবানির ব্যস্ততা শেষে ঈদ উৎসবকে রঙিন করে তুলতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষের ভিড়। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিভিন্ন প্রাণী দেখতে শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। সাপ দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি। ঘুরতে আসছি ঈদের ছুটিতে, সব দেখে ভালো লাগতেছে। বাঘ, জিরাফ, জলহস্তি, বানর সহ বিভিন্ন পশু পাখির খাঁচাগুলোর সামনে দেখা যায় ব্যাপক ভিড়। তবে এবার চিড়িয়াখানায় বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি দেখতে আসছিলাম যে এটা কেমন দেখতে। এটাই আসলে এখন বিশেষ আকর্ষণ, ডোনাল্ড ট্রাম্প। মোবাইলে ভিডিও দেখছি, কিন্তু এখন সরাসরি দেখে যাই। সাভারের ফ্যান্টাসি কিংডমেও ভিড় জমান অনেকে। বিভিন্ন রাইডও উপভোগ করেছে শিশুরা। বড়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ফ্যান্টাসিতে আসছি ঘুরতে, আমার ওয়াইফকে নিয়ে গোসল করলাম, রাইডে উঠলাম, অনেক ভালো লাগতেছে। বিনোদন কেন্দ্রে এসে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভোলার সাময়িক সুযোগ পান নানা বয়সী মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটটির নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। খেলার খবর। অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখে স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে আছেন লিওনেল মেসি।
কদিন আগে MLS এর ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসি, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। সব জল্পনা কল্পনার অবসান করে মেসিকে রেখে স্কোয়াড দিয়েছেন স্ক্যালোনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে মেসি। কাতার বিশ্বকাপ জয়ী ১৭ ফুটবলার আছেন ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজদের সামনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে বিপুল পরিমাণ নষ্ট, রপ্তানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, ধ্বংসস্তূপে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার, বললেন মির্জা ফখরুল। দেশবিরোধী চক্রান্ত হলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি রিজভীর। এবং ৮ দিনের শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে কমিটি। কালই দেয়া হবে তদন্ত প্রতিবেদন, দায়ীদের বিচার চায় পরিবার। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।